দেখেন আমি রাউটার থেকে যখন ফেসবুক অফ করে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফেসবুক ব্যবহার করতে পারছি না। আবারও দেখুন আমি রাউটার থেকে যখন টিকটক অ্যাপ্লিকেশনটা অফ করে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখান থেকে আমি টিকটক ব্যবহার করতে পারছি না। ঠিক এরকম ভাবে আপনি আপনার রাউটার থেকে যে কোনো সোশ্যাল মিডিয়া অথবা যে কোনো ধরনের ওয়েবসাইট যদি আপনার রাউটার থেকে বন্ধ করে দেন, আপনার রাউটারে কানেক্ট থাকা যতগুলো ডিভাইস রয়েছে আপনি যে কোনো সোশ্যাল মিডিয়া বা যে কোনো ওয়েবসাইট যদি আপনি ব্লক করে দেন, তাহলে আপনার ওয়াইফাই এ কানেক্ট থাকা সকল ডিভাইসগুলো কিন্তু সেই ওয়েবসাইটগুলো ছাড়া অন্য কোনো ওয়েবসাইট চালাতে পারবে না বা খুলতে পারবে না। তো আপনার রাউটার থেকে কিভাবে যে কোনো সোশ্যাল মিডিয়া বা ওয়েবসাইট ব্লক করে রাখবেন চলুন সেটি এখন দেখিয়ে দিচ্ছি। তো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। তো আপনার রাউটার থেকে যে কোনো সোশ্যাল মিডিয়া বা কোনো ওয়েবসাইট ব্লক করতে হলে আপনার রাউটারে অ্যাডমিন প্যানেলে ঢুকতে হবে। তো অ্যাডমিন প্যানেলে ঢুকতে হলে আপনি সর্বপ্রথম চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারে। তো গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেওয়ার পর আপনি এখানে আপনার রাউটারের ল্যান আইপি দিয়ে ওপেন করে নেবেন। এবার এখানে আপনার লগইন পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। তো লগইন পাসওয়ার্ড দিয়ে লগইন করার পর এখানে আপনার টেন্ডার রাউটারের যে অ্যাডমিন প্যানেলটা রয়েছে সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো ওপেন হওয়ার পর আপনি এখান থেকে যে কোনো সোশ্যাল মিডিয়াকে ব্লক করার জন্য উপরের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন এই যে 3 লাইন মেনু রয়েছে, এই 3 লাইন মেনুতে একটি ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর নিচে এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন প্যারেন্টাল কন্ট্রোল। তো এখানে জাস্ট একটা ক্লিক করে দিবেন। তো প্যারেন্টাল কন্ট্রোলের উপর ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন। নিচে আসলে এখানে দেখতে পাবেন কিছু সেটিংস রয়েছে। তো এখান থেকে মূলত আপনাকে এই সেটিংস গুলো সেট আপ করে নিতে হবে। তো এই উপরের সেটিংস গুলো অন করার আগে নিচে আপনি এখানে কিছু অপশন দেখতে পাচ্ছেন ওয়েবসাইট রেজিস্ট্রেশন। তো আপনি এই ওয়েবসাইট রেজিস্ট্রেশন এই অপশনটির উপর একটি ক্লিক করে দিবেন। তো এখান থেকে প্রথমে আমাদেরকে এই অপশনটি চালু করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন অনলি পারমিট। তো এই অনলি পারমিট এই অপশনটি কি? তো আপনি যদি অনলি পারমিট এই অপশনটি এখান থেকে অন করেন তাহলে কিন্তু এখান থেকে আপনার রাউটারে যে কোনো সোশ্যাল মিডিয়াকে আপনি অ্যালাউ করে দিতে পারেন। তো আপনি যখন অনলি পারমিট এই অপশনটি অন করবেন এখান থেকে আপনার রাউটারে যে কোনো সোশ্যাল মিডিয়াকে আপনি অ্যালাউ দিবেন, অর্থাৎ যে সকল ওয়েবসাইটকে আপনি অ্যালাউ দিবেন তখন আপনার রাউটারে যারা কানেক্ট থাকবে তারাই শুধু তখন আপনার সেই সকল ওয়েবসাইটগুলো চালাতে পারবে বা সোশ্যাল মিডিয়াগুলো চালাতে পারবে। যেটা আপনি অ্যালাউ করবেন শুধুমাত্র সেটাই তারা ব্যবহার করতে পারবে। তো আমি এখান থেকে অনলি পারমিট এটা অ্যালাউ করে দিব। তারপর এখানে দেখতে পাচ্ছেন ইন্টার ওয়েবসাইট। তো এখানে আপনি যে কোনো সোশ্যাল মিডিয়া অথবা যে কোনো ওয়েবসাইটের নাম লিখে দিবেন। তো আপনি এখানে যে সকল ওয়েবসাইটের নাম লিখে দিবেন সেই সকল ওয়েবসাইটই কিন্তু তারা ব্যবহার করতে পারবে। তো আমি এখানে আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমি লিখে দিলাম ইউটিউব। তো এখানে ইউটিউব দিয়ে দেওয়ার পর কিন্তু আপনারা এখানে কোনো স্পেস রাখবেন না। তো ইউটিউব দেওয়ার পর যে প্লাস আইকন রয়েছে এই প্লাস আইকনে একটি ক্লিক করে দিলাম। তো প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর আমার রাউটারে যারা কানেক্ট থাকবে তারা কিন্তু শুধুমাত্র ইউটিউবটি ব্যবহার করতে পারবে। এখন আমি এখান থেকে আবারও দিয়ে দিলাম ফেসবুক। তো ফেসবুক দেওয়ার পর আমি এখান থেকে জাস্ট এই প্লাস আইকনে ক্লিক করে দিলাম। তো এখান থেকে আমি আবারও দিয়ে দিলাম টিকটক। টিকটক দেওয়ার পর এখান থেকে আবারও এই প্লাস আইকনে ক্লিক করে দিলাম। তো এখন দেখেন এখান থেকে আমার রাউটারে কিন্তু 3টা সোশ্যাল মিডিয়াকে অ্যালাউ করে দিলাম। অর্থাৎ আমার রাউটারে এখন যারা কানেক্ট থাকবে তারা শুধুমাত্র ইউটিউব, ফেসবুক, টিকটক ব্যবহার করতে পারবে। এই 3টা সোশ্যাল মিডিয়ায় কিন্তু তারা শুধুমাত্র ব্যবহার করতে পারবে। এছাড়া বাকি আর যতগুলো সোশ্যাল মিডিয়া বা ওয়েবসাইট রয়েছে সেগুলো কিন্তু তারা ব্যবহার করতে পারবে না। তো আপনি চাইলে আপনার যে সকল সোশ্যাল মিডিয়ার প্রয়োজন সেই সকল সোশ্যাল মিডিয়া আপনি এখান থেকে নামগুলো দিয়ে দিতে পারেন। তো যেমন ধরুন যারা প্রবাসী রয়েছে তাদের অনেকেরই ইমো প্রয়োজন, তার জন্য আমি এখানে ইমো লিখে দিলাম। তো এক কথায় বলতে গেলে আপনার ওয়াইফাই এ যারা কানেক্ট রয়েছে তাদেরকে আপনি কি কি ব্যবহার করতে দিবেন সেই সকল সোশ্যাল মিডিয়াগুলো আপনি আপনার নিজের মতো করে দিতে পারেন। যেমন ইউটিউব, ফেসবুক, টিকটক, ইমো। তো আমি এই কয়টা দিয়ে দিলাম। আমার ওয়াইফাই এ যারা কানেক্ট থাকবে তারা শুধুমাত্র এই ওয়েবসাইটগুলো ব্যবহার করতে পারবে। তো এখান থেকে আমাদের নিচের এই সেটিংসটা কিন্তু কমপ্লিট। এখন আমাদের উপরে আরো কিছু সেটিংস এর কাজ করতে হবে। তো এখানে উপরে কিছু সেটিংস দেখতে পাচ্ছেন। তো আপনি যে সকল সোশ্যাল মিডিয়াগুলো অনুমতি দিয়েছেন আপনার রাউটারে কানেক্ট থাকা ডিভাইসগুলি কয়টা থেকে কয়টা পর্যন্ত সেই সোশ্যাল মিডিয়াগুলো ব্যবহার করতে পারবে সেই টাইমটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তো এরপর নিচে আরো কিছু অপশন দেখতে পাচ্ছেন। তো এগুলো হচ্ছে আপনি যে পারমিশনগুলো দিয়ে রেখেছেন এগুলো তারা কতদিন ব্যবহার করতে পারবে, অর্থাৎ সপ্তাহে একদিন, প্রতিদিন নাকি 2-3 দিন। তো আপনি যদি চান তারা প্রতিদিনই এটা ব্যবহার করুক তো তার জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন এভরিডে। তো আমি চাচ্ছি যে আমি যে সকল সোশ্যাল মিডিয়াগুলো পারমিশন দিয়ে রেখেছি তারা প্রতিদিনই এগুলো ব্যবহার করুক। এখানে দেখতে পাচ্ছেন এভরিডে। আপনারা এই এভরিডেতে টিকমার্ক করে দিবেন। তো টিকমার্ক করে দেওয়ার পর এখানে কিন্তু আমাদের নিচের এই সকল সেটিংস গুলো কাজ শেষ। তো আমরা এখান থেকে এই পেজটা স্ক্রল করে উপরের দিকে চলে আসবো।
তো এখন আমাদেরকে উপরে এখানে আরো কিছু সেটিংস করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ওয়াইফাই এ যতগুলো কানেক্ট ডিভাইস রয়েছে সেই ডিভাইসগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো এখানে কিন্তু এই পারমিশনগুলো সবারই অফ করা আছে। তো আমি চাচ্ছি যে আমার রাউটারে যারা কানেক্ট থাকবে সকলেই কিন্তু এই নিয়মটা থাকবে যে আমি যে সকল সোশ্যাল মিডিয়াগুলো এলাও করে দিব তারা কিন্তু শুধুমাত্র এই সোশ্যাল মিডিয়াগুলো ব্যবহার করতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার রাউটারে কিন্তু যারা কানেক্ট রয়েছে আমি সকলেরই কিন্তু এই সেটিংসটা অন করে দিয়েছি। ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের সবগুলো সেটিংস কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এখান থেকে স্ক্রল করে যদি একটু নিচের দিকে আসি, তো নিচের দিকে আসলে এখানে ওকে নামে একটি অপশন দেখতে পাচ্ছেন। তো এই ওকে অপশনে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের সমস্ত সেটিংস গুলোর কাজ সেভ হয়ে যাবে। এখন কিন্তু আমার রাউটারে যারা কানেক্ট থাকবে আমি যে সকল সোশ্যাল মিডিয়াগুলো অ্যালাউ করে রেখেছি তারা কিন্তু শুধুমাত্র সেই সোশ্যাল মিডিয়াগুলোই ব্যবহার করতে পারবে। তো আশা করি পুরো ভিডিওটি ভালোভাবে বুঝতে পেরেছেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন।